মানুষ জীবিত থাকা অবস্থায় চোখের জলের দাম কেউ দেয় না, কিন্তু লাশের ওপর ফেলা চোখের জল নাকি বড্ড ভারী হয়। হয়তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর আপনার চোখের কোণেও 2 ফোঁটা জল চলে আসবে, তাই অনুরোধ রইল মন শক্ত করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশরাফ আলী এক মধ্যবিত্ত পরিবারের নুন আনতে পান্তা ফুরানো ছেলে, যার ছেঁড়া জুতোর তলা দিয়ে দারিদ্র্যের লজ্জা স্পষ্ট ফুটে বের হতো। কিন্তু সেই গরিব ছেলেটার বুকে লুকানো ছিল এক রাজপ্রাসাদ সমতুল্য অনুভূতি, নূর আক্তার। নূর ছিল শহরের সবচেয়ে ধনাঢ্য পরিবারের মেয়ে। আশরাফ জানত ও আকাশ ছুঁই ছুঁই তারা, আর নিজে এক নর্দমার কীট। তবুও ক্লাসের শেষ বেঞ্চে বসে নূরের মিষ্টি হাসির দিকে তাকিয়ে থাকাটাই ছিল আশরাফের বাঁচার শেষ শক্তি। কিন্তু নূরের চোখ ছিল আরশের দিকে, যে ছিল ধনী, রূপবান আর স্কুলের হিরো। নূর অন্ধের মতো ভালোবাসত আরশকে। অন্যদিকে আরশের বন্ধু দিহানও মনে মনে নূরকে ভালোবাসত, কিন্তু বন্ধুর খাতিরে কখনো মুখ ফুটে বলেনি। একদিন টিফিনের পর ফাঁকা ক্লাসরুমে আশরাফ 3 দিনের টিফিনের টাকা বাঁচিয়ে আনা একগুচ্ছ রক্তগোলাপ নূরের হাতে তুলে দিতে যায়। আশরাফ কাঁপতে কাঁপতে বলেছিল, নূর, আমি জানি আমি তোমার চরণের জুতোর সমানও নই, কিন্তু এই ফুলগুলো শুধু তোমার জন্য এনেছিলাম। নূর এক ঝটকায় ফুলগুলো কেড়ে নিয়ে আশরাফের মুখের ওপর ছুঁড়ে মেরে পায়ের নিচে মারিয়ে দিল। নূর তীব্র ঘৃণায় চিৎকার করে বলল, নিজের চেহারা আয়নায় দেখেছ কখনো? একজন দরিদ্রের ঘামের গন্ধে আমার গা গুলায়। আরশ আমার রাজপুত্র, আর তুমি ডাস্টবিনের ময়লা। ভুলেও আর কখনো আমার সামনে আসবে না। আশরাফ নীরবে মারান ফুলগুলোর দিকে তাকিয়ে চোখের জল মুছে চলে গেল। কিন্তু স্কুলের বিদায় অনুষ্ঠানে নূরের জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা অপেক্ষা করছিল। দরজার আড়ালে দাঁড়িয়ে নূর শুনতে পায় আরশ তার বন্ধুদের কাছে বলছে, নূর আক্তার, ও তো জাস্ট একটা শো পিস। বড়লোকের মেয়ে বলে এতদিন ঘুরিয়েছি, ওকে আমি কখনো ভালোবাসিনি। কথাটা শুনে পাশ থেকে দিহান আরশকে থামিয়ে গর্জে উঠল, মুখ সামলে কথা বল আরশ, তুই নূরের মন নিয়ে খেললি? তুই ছেড়ে দিলে আমি ওকে নিজের করে নেব। নিজের ভালোবাসার এমন বিভৎস রূপ দেখে নূরের পায়ের তলার পৃথিবী ধসে পড়ল। সে কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে ঝুম বৃষ্টির মাঝে স্কুলের পেছনের মাঠে লুটিয়ে পড়ল। ঠিক তখনই তার মাথার ওপর ভেসে উঠল একটা ছাতা। নূর চোখ তুলে দেখে নিজের পুরো শরীর বৃষ্টিতে ভিজিয়ে তার মাথার ওপর ছাতা ধরে দাঁড়িয়ে আছে সেই অবহেলিত আশরাফ আলী। আশরাফ কেঁদে ফেলে বলল, নূর, কেঁদো না। তোমার চোখে জল দেখলে আমার বুকটা ফেটে যায়। পুরো পৃথিবী তোমাকে ধোঁকা দিলেও, এই আশরাফ মরে গেলেও তা করবে না। নূর বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল। যার মন সে পিষে মেরেছিল, সেই ছেলেটাই আজ তার দুঃসময় ছাতা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু গল্পটা এখানেই থামল না। ঠিক পরদিনই ঘটে গেল এক এমন মর্মান্তিক দুর্ঘটনা, যা তাদের সবার জীবন এক নিমেষে তছনছ করে দিল। ঝুম বৃষ্টির সেই অভিশপ্ত দিনের পরদিন ভোরে পুরো স্কুলে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছিল। আশরাফ স্কুলে আসেনি। নূর আগের দিনের অনুশোচনা আর অপরাধ বোধ নিয়ে সারাদিন ক্লাসের শেষ বেঞ্চটার দিকে বারবার তাকাচ্ছিল। যে বেঞ্চে ছেলেটা রোজ নীরব ভালোবাসার মায়ায় বসে থাকত, আজ সেটা একদম ফাঁকা। এমন সময় ক্লাসে হন্তদন্ত হয়ে ঢুকল আরশ আর দিহান। আরশের মুখে এক বিষাক্ত হাসি, কিন্তু দিহানের মুখ রক্তশূন্য ফ্যাকাশে। দিহান নূরের সামনে এসে করুণ গলায় বলল, নূর, আশরাফ আর কোনোদিন স্কুলে আসবে না। কাল রাতে ও নাকি এক ভয়াবহ অ্যাক্সিডেন্টে মারা গেছে। কথাটা শুনে নূরের বুকের ভেতরটা যেন এক মুহূর্তে খালি হয়ে গেল। সে তো কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। দিহান আরশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, নাটক বন্ধ কর আরশ, সত্যটা বলে দে নূরকে। তুই আর তোর গুন্ডারা মিলে কাল রাতে আশরাফকে মাঝরাস্তায় পিটিয়ে ধলেশ্বরী নদীতে ফেলে দিয়েছিস। কারণ ও তোকে জেনে ফেলেছিল, আর তুই নূরের ওপর নিজের আধিপত্য হারাতে চাইছিলি না। নূর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না যে আরশকে সে নিজের প্রাণ ভাবত, সে রক্ত চুষে নেওয়া এক জল্লাদ। নূর আরশের গালে এক সজোরে থাপ্পড় মেরে কেঁদে উঠল, পশু, তুই মানুষ না,
তোকে ভালোবেসে আমি নিজের জীবন আর একটা নিষ্পাপ ছেলের জীবন ধ্বংস করেছি। আরশ বিষাক্ত হেসে বলল, হ্যাঁ করেছি। ও এক গরিবের বাচ্চা হয়ে তোর মাথায় ছাতা ধরার সাহস দেখিয়েছিল। আর তুইও তো ওকে ঘেন্না করতি নূর। আজ কেন ওর জন্য এত মায়া কান্না? নূর আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। সে উন্মাদের মতো দৌড়ে গেল স্কুলের সেই মাঠটায়, যেখানে আশরাফ কাল বৃষ্টির মাঝে তার মাথায় ছাতা ধরে দাঁড়িয়েছিল। ঠিক সেই জায়গায় মাটিতে অর্ধেক পুঁতে রাখা ছিল একটা কাঠের বেঞ্চ, আর তার ওপর রাখা ছিল আশরাফের ভিজে যাওয়া ডায়েরি আর একটা লাল গোলাপ। সেই গোলাপটা যেটা একদিন নূর নিজ হাতে মারিয়ে নষ্ট করে দিয়েছিল, কিন্তু আশরাফ সেটা যত্ন করে প্লাস্টিকে মুড়ে রেখে দিয়েছিল। নূর থরথর করে কাঁপতে থাকা হাতে ডায়েরিটা খুলল। ডায়েরির শেষ পাতায় রক্তে ভেজা অক্ষরে লেখা ছিল, নূর, আমি জানি আমার মতো এক মধ্যবিত্তের রক্তে জন্ম নেওয়া ছেলের কোনো অধিকার নেই তোমার মতো রাজকন্যার পাশে দাঁড়ানোর। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসার বিনিময়ে কোনোদিন কিছুই চাইনি। আরশ তোমাকে ধোঁকা দেবে জেনেও আমি সত্যিটা বলতে পারিনি, কারণ আমি জানতাম তুমি ওকে কতটা ভালোবাসো। তুমি কষ্ট পাবে ভেবে আমি নিজের কষ্ট চেপে রেখেছি। তুমি আমাকে ঘৃণা করলেও ঈশ্বর যেন তোমাকে সবসময় সুখে রাখেন। যদি কোনোদিন শোনো এই নিঃস্ব আশরাফ আর নেই, শুধু একটাবার আমার মারান গোলাপটার কথা মনে করে এক ফোঁটা জল ফেলো, তাহলেই আমার আত্মা শান্তি পাবে। চিঠিটা পড়ে নূর হাঁটু গেড়ে মাটিতে ভেঙে পড়ল। তার চিৎকার ও কান্নায় যেন আকাশ বাতাসও কেঁদে উঠল। নূর চিৎকার করে বলতে লাগল, আশরাফ, ফিরে এসো আশরাফ। আমি তোমার জুতোর ধুলো হওয়ারও যোগ্য নই। তোমার ভালোবাসাকে আমি চিনতে পারিনি। ঈশ্বর আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। কিন্তু দূর থেকে নদীর হাওয়ায় যেন কেবল ভেসে আসছিল আশরাফের সেই শান্ত কণ্ঠ, নূর, কেঁদো না। তোমার চোখে জল দেখলে যে আমার বুকটা ফেটে যায়। নূর সারা জীবনের জন্য হারিয়ে ফেলল তাকে, যে তাকে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসত। আর রয়ে গেল এক বুক অনুশোচনা, যা কোনোদিন মোছার নয়। গল্পটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে একটি অনুভূতির জায়গা থেকে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ভালোবাসা কখনো মূল্যহীন হয় না, কিন্তু তা অনুভূতির আগে হারিয়ে গেলে কতটা কষ্টদায়ক হতে পারে, তা হয়তো এই গল্পটি আপনাকে বুঝিয়েছে। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের এই সত্য ও আবেগঘন গল্পগুলো আরও মানুষের কাছে পৌঁছে দিতে শক্তি যোগাবে। মন্তব্য বক্সে জানান, আশরাফের এই ত্যাগ কি নূর সত্যিই পাওয়ার যোগ্য ছিল?